মুহতারাম মুআজ্জাজ সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের গভীর থেকে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে সকলের আগে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক ছাড়া বান্দা কোনো কিছুই করতে পারে না। সকলে সমস্ত মাখলুক আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি মুখাপেক্ষী। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ, বান্দা যা কিছু করতে পারে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম না থাকলে কোনো দিন সম্ভব না। তাহলে আমরা যে আল্লাহর ঘরে মসজিদে আসতে পেরেছি, এটা কার ইচ্ছা? আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক যদি না চাইতেন তাহলে আমার আপনার পক্ষে সম্ভব ছিল না। এর মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার মঙ্গল চান, এই জন্য আল্লাহর ঘর মসজিদে এনেছে। অর্থাৎ আমার আপনার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের সুনজর, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দৃষ্টি এখনো আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দৃষ্টি এখনো আছে। আমার আপনার সৌভাগ্য এটা নিশ্চিত। তা না হলে আল্লাহর ঘর মসজিদে আসা সম্ভব ছিল না। মুহতারাম হাজিরিন, এই জন্যে যে কোনো ভালো কাজ বা যা কিছুই করতে পারি, নেক আমল, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করতে হবে। এটা আমার আপনার যোগ্যতার বলে, বাহুবলে, ক্ষমতার বলে নয়। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, আমার আপনার মঙ্গল চেয়েছেন, নসিবে রেখেছেন, বিদায় পেরেছে। মুহতারাম হাজিরিন, গত জুমায় মৃত্যু ও পরকালীন অবস্থা সম্পর্কে কিছু আলোচনা করেছি। পরকাল সম্পর্কে অনেক অনেক আলোচনা রয়েছে। আমরা কম বেশি অনেক শুনি, তারপরও এগুলো পর্যালোচনা করি আমার আপনার সতর্কতার জন্য, স্মরণের জন্য, যাতে করে আমরা ক্ষণিকের জন্য হলেও আমার আসল ঠিকানাকে আবার স্মরণ করি। সেই হিসাবে আমি আপনি প্রস্তুতি গ্রহণ করি। এই জন্য পরকালের আলোচনা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দৈনিক 100 বার যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করবে তার থেকে কোনো গুনাহ হতে পারে না। পরকালকে স্মরণ করা, মৃত্যুকে স্মরণ করা, চোখ বন্ধ করে একটু চিন্তা করা, এখন যদি আমার দম চলে যায় কি অবস্থা হবে, এগুলো নিয়ে ফিকির করা, তাহলে মানুষের জীবনে পরিবর্তন আসে, আমলের মধ্যে পরিবর্তন আসে। তো যাই হোক, বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ এবং জিন জাতিকে একমাত্র ইবাদতের জন্য প্রেরণ করেছেন। হাজারো মাখলুক থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা মাখলুককে ইবাদতের জন্য নির্বাচিত করেছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে আমি কেবল এই জন্যই সৃষ্টি করেছি, তারা কেবলমাত্র আমার ইবাদত করবে। আর যত মাখলুক রয়েছে, যত সৃষ্টি রয়েছে, এরা মানুষ এবং জিন জাতির উপকারার্থে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাকে আপনাকে যে মাকসাদে প্রেরণ করেছেন, যে উদ্দেশ্যে, সেটা হলো ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করা, বন্দেগী করা। যদি আমি দাসত্ব আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে মাকসাদে আমাকে সৃষ্টি করেছেন সেই মাকসাদ পুরা হবে। আমার আপনার আখিরাত, পরকাল, ইহকাল পরকাল উজ্জ্বল হবে, কামিয়াবি হবে। আর যদি মাকসাদ নষ্ট হয়ে যায় তাহলে ব্যর্থ হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ভালো মন্দ কাজের ইচ্ছা শক্তি দিয়ে দিয়েছেন এবং বলে দিয়েছেন এটা ভালো, এটা মন্দ।
ভালো কাজ করলে এই সুফল পাবে, মন্দ কাজ করলে এই পরিণত হবে। ইচ্ছা শক্তি সামর্থ্য দুটোটাই দিয়ে দিয়েছেন করা। এখন মানুষ শয়তানে ধোকায় পড়ে বদ আমল করি, আমরা গুনার কাজ করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা রব বলে স্বীকার করে এসেছি রূহের জগতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের রূহগুলোকে সৃষ্টি করে একত্র করে স্বীকারোক্তি নিয়েছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু আমান্না, ক্বালু বালা, সকলেই আমরা বললাম কেন নয়, অবশ্যই আপনি আমাদের রব, অর্থাৎ আপনার সমস্ত বিধি বিধান আমাদের জন্য পালনীয় কর্তব্য। কিন্তু আমরা দুনিয়ায় এসে শয়তানের ধোকায় পড়ে ভুলে গিয়েছি। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ও হাদিসের মাধ্যমে বিভিন্ন ভাবে আমাকে আপনাকে সতর্ক করে গেছেন। আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহ মুখী করার জন্য, জান্নাত বলা মানুষকে জান্নাত মুখী করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছেন। তারা আমাকে আপনাকে জান্নাতের সুসংবাদ বানিয়ে জাহান্নামের ভীতি প্রদর্শন করে গেছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যারা নেক আমল করে আর যারা শয়তানের ধোঁকায় ওয়াসওয়াসায় পড়ে বদ আমল করে, গুনাহ করে, নেককার আর বদকার তাদের জীবন ও মৃত্যু সম্পর্কে পার্থক্য রেখেছে। দুজনের জীবন আর মৃত্যু একরকম নয়, দুজনের পরিণাম একরকম নয়। আমি চেষ্টা পরিশ্রম করি, আরেকজন করে না, দুজনের প্রতিফল কি এক হবে? আমি ডিউটি করে 18 ঘন্টা, আরেকজন 8 ঘন্টা করে, দুজনের শ্রম পরিশ্রম পারিশ্রমিক কি এক হবে? এক হবে না। আল্লাহ রাব্বুল আলামিন নেককার ও বদকারের তাদের আমল এবং জীবন মৃত্যুর পরিণতি সম্পর্কে পার্থক্য করে দিয়েছেন। কুরআনুল কারীমের মধ্যে বলেন, আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাত আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ওই সমস্ত দুরাচার ব্যক্তি তারা কি মনে করে আমি তাদের সাথে ওইরূপ আচরণ করব যেরূপ আচরণ আমি মুমিন বান্দাদের সাথে করব, নেককার বান্দাদের সাথে করব, ওইরূপ আচরণকে আমি তাদের সাথে করব। সাওয়া মাহইয়াহুম ওয়া মামাতুহুম, জীবন এবং মৃত্যুর পরিণতির দিক দিয়ে সাআ মা ইয়াহকুমুন, তারা কি মন্দ বিবেচনা করে, ফয়সালা করে। অর্থাৎ দুইটা কখনো একরকম হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বদকার যারা গুনাহ করবে তাদের সাজা শাস্তি সম্পর্কে বিশদ বিবরণ দিয়েছেন কুরআনুল কারীমের মধ্যে। এর কিছু আলোচনা গত জুমায় করেছি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, ওয়ালাউ তারা ইয যালিমুনা ফি গামারাতিল মাউত, হে রাসূল আপনি যদি দেখতেন যখন বদকার লোকেরা জালেমেরা মৃত্যুর যন্ত্রণা কাতরায়, ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, আর ফেরেশতারা তাদের হাতগুলোকে প্রসারিত করে বলে, আখরিজু আনফুসাকুম, তোমরা তোমাদের জানকে বের করে দাও, নফসকে বের করে দাও। আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুনি, আজকে তোমাদেরকে লাঞ্ছনাদায়ক শাস্তির আস্বাদন করানো হবে। আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলা আল্লাহি গায়রুল হাক্কি, এর কারণ হচ্ছে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর অসত্য বলতে, ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, এবং তার নিদর্শন সম্পর্কে, কোরআন হাদিস সম্পর্কে অহংকার প্রদর্শন করতে, আমল করতে না, মান্য করতে না। তো বদকার ব্যক্তির মৃত্যুর সম্পর্কে এভাবে তাকে অভিশপ্ত বলে এভাবে সম্বোধন করা হবে। তার মৃত্যু থেকে যন্ত্রণা, তার শাস্তি শুরু হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, ঠিক তদ্রূপ ভাবে এর বিপরীতে যারা নেককার হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সান্ত্বনার বাণী, জান্নাতের সুসংবাদ মৃত্যু থেকে শুনাইতে থাকবে। যখন নেককার ব্যক্তির মৃত্যুর সময় হয়, নেককারদের মধ্যে সর্বপ্রথম কাতার হলো আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। মৃত্যু যখন তাদের কাছে আসে অত্যন্ত আদব ইহতিরামের সাথে আসে, সালাম করে,
তারপরে অনুমতি নিয়ে প্রবেশ করা। মৃত্যুর দূত যাকে বলে আজরাইল আলাইহিস সালাম, তারপরে ভিতরে প্রবেশ করার পর আল্লাহ রাব্বুল আলামিন যেটা নসিবে রেখেছেন ওই তকদির অনুযায়ী শেষ কাজ করা হয়। মুহতারাম হাজিরিন, তো মুমিন বান্দার জন্য মৃত্যু কোনো পেরেশানি বিষয় নয়, মৃত্যু কোনো দুঃখের বিষয় নয়, বরং এটা তার জন্য একটা উপহার, তোহফা স্বরূপ। মুমিন বান্দার জন্য মৃত্যু একটা উপহার স্বরূপ। নাশানে মুর্দে মুমিন বাতু মুমিন বান্দার মৃত্যুর নিদর্শন হলো তার চেহারার উপর মুচকি হাসি ফুটে ওঠে, তার চেহারার উপর মুচকি হাসি ফুটে ওঠে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর যখন মৃত্যুর সময় হলো, কষ্ট হচ্ছে, তখন তিনার স্ত্রী পাশে ছিল, বলতেছিল ওয়াহ রাবা, হায় রে আমার মুসিবত, হায় রে আমার মুসিবত। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, লা তাকুলি ওয়াহ রাবা, হে প্রাণের স্ত্রী, হায় রে আমার মুসিবত এটা বলো না, বাল কুলি ওতরবা, বরং তুমি বলো হায় রে আমার আনন্দ। কারণ মুমিন বান্দার এখান থেকে আনন্দ শুরু। লিআলকা গাদিন আহিব্বাতি মুহাম্মদ ওয়া আসহাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ আমি কিছুক্ষণ পর মিলিত হব মুহাম্মদ এবং তার সাথী বর্গের সাথে। সুবহানাল্লাহ, এখান থেকে আমার আনন্দ শুরু। মুমিন বান্দার মৃত্যু পেরেশানির বিষয় নয়, দুঃখের বিষয় নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাউতু জিসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিবি, মুমিন বান্দার জন্য মৃত্যু একটা সাঁকো, যেটা বন্ধুকে এপার থেকে ওপারে বন্ধুর কাছে পৌঁছে দেয়। মুহতারাম হাজিরিন, যখন মুমিন বান্দা, নেককার বান্দার মৃত্যুর সময় হয়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে নির্দেশ দেন, যাও আমার অমুক বান্দার কাছে যাও, আমি তাকে পরীক্ষা করেছি, সে পরীক্ষায় সফল হয়েছে, কৃতকার্য হয়েছে, তার সময় শেষ হয়ে গেছে, তাকে নিয়ে আসো, আমি তাকে শান্তি পৌঁছাবো, আরাম পৌঁছাবো। সুবহানাল্লাহ। তারপরে ফেরেশতা, 500 ফেরেশতা ফুলের তোড়া নিয়ে হাজির হয়। প্রত্যেকটা ফুলদানিতে, ফুলের তোড়ায় 20 প্রকারের ফুল থাকে, প্রত্যেক ফুলের মধ্যে 20 প্রকারের গ্রাম থাকে। রেশমি রুমাল নিয়ে হাজির হয়। ফেরেশতারা এসে চতুর্দিক থেকে ঘিরে ধরে আর সান্ত্বনার বাণী শোনাতে থাকে। ফেরেশতারা দলে দলে আসমান থেকে অবতরণ করে আর সুসংবাদ দিতে দিতে যায়। এদিক দিয়ে তার জান বের হওয়ার জন্য ছটফট করতে থাকে, শরীর থেকে বের হওয়ার জন্য। খাঁচার মধ্যে পাখি রাখলে যেভাবে ছটফট করে, এভাবে তার দেহ থেকে প্রাণ বের হওয়ার জন্য ছটফট করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত হৃদয়। হৃদয় কখন প্রশান্ত হয়? শাস্তি দিলে না আরাম পেলে? আরাম পেলে। মুমিন বান্দা আরাম পাচ্ছে, তাকে সান্ত্বনার বাণী শোনাচ্ছে, বলতেছে হে প্রশান্ত হৃদয়, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের নিকট সন্তুষ্ট, সন্তোষভাজন হয়ে ফিরে যাও, সন্তুষ্ট হয়ে সন্তোষভাজন হয়ে ফিরে যাও। ফাদখুলি ফি ইবাদি, আমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি ফি জান্নাতি, এবং আমার জান্নাতে প্রবেশ করো। এভাবে সান্ত্বনার বাণী শোনায় আর জান্নাতের ফুটেজ তার সামনে তুলে ধরা হয়। সে দেখতে থাকে জান্নাতের নাজ নিয়ামত, হুর গিলমান খেলাধুলা করতেছে, জান্নাতের নাজ নিয়ামত, সুখ শান্তি দেখতেছে, এগুলো দেখতেছে। আর একদিক দিয়ে ফেরেশতারা সান্ত্বনার বাণী শুনাইতেছে। এরকম মুহূর্তে তার দৃষ্টি নিবন্ধন থাকে জান্নাতের দিকে, সুসংবাদের দিকে। এদিক দিয়ে তার জান বের করে ফেলা হচ্ছে, জান কবজ করা হচ্ছে, সে বুঝতে পারে না, টের পায় না। সুবহানাল্লাহ। দলে দলে ফেরেশতারা আসে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, অতঃপর এই কথার উপর অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা,
মৃত্যুর সময় দলে দলে ফেরেশতারা অবতরণ করতে থাকে। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। আর ফেরেশতা ওই মৃত ব্যক্তিকে বলতে থাকে আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়া লা তাহজানু, তোমার কোনো দুঃখ নাই, পেরেশানি নাই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তুমি ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের ওয়াদা তোমার সাথে করা হয়েছে। সুবহানাল্লাহ। এভাবে ফেরেশতারা সান্ত্বনা দিতে থাকে, কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, তুমি তো ওই জান্নাতের সুসংবাদ নাও, তোমার জান কবজ করা হয়ে যাবে আর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা তোমাদের বন্ধু দুনিয়াতেও ছিলাম, ওয়া ফিল আখিরাহ, আখিরাতেও আমরা তোমাদের বন্ধু। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, আর এটা হলো এমন জান্নাত যাতে তোমাদের জন্য রয়েছে যা তোমাদের মন চায়। ওয়ালাকুম ফিহা মা তাদউন, আর তোমরা যা দাবি করো সেখানে সব কিছু রয়েছে। নুজুলাম মিন গফুরির রহিম, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সেটা আপ্যায়ন স্বরূপ, মেহমানদারি স্বরূপ। সুবহানাল্লাহ। এরকম জান্নাতের সুসংবাদ বাণী, সান্ত্বনার বাণী শুনাইতে থাকবে। যখন জান্নাত দেখতে থাকবে আর নাজ নিয়ামতের বিবরণ শুনতে থাকবে, এই সব কিছু তোমার জন্য, সব তুমি উপভোগ করবে, সব কিছুর মালিক তুমি, যা দাবি করবে, যা মন চাবে সাথে সাথে উপস্থিত হয়ে যাবে, এটা তোমার জন্য মেহমানদারি। এভাবে বলতে থাকবে, এদিক দিয়ে জান কবজ করতে থাকবে, জান কবজ হয়ে যাবে, সে বুঝতেও পারবে না। এ হলো মুমিন বান্দা, নেককার বান্দা। মুহতারাম হাজিরিন, নেককার আর বদকারের জীবন মৃত্যু কখনো এক নয়, দুইটা কখনো একরকম হবে না। কুরআনুল কারীমের ভাষ্য। মুহতারাম হাজিরিন, এটা কে বলেছেন? দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন, যিনি মিথ্যা বলেন না, ওয়াদার খেলাফ করেন না। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি জীবনে একটি মিথ্যা কথা বলেন না ইচ্ছা অনিচ্ছা, সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মুহতারাম হাজিরিন, এই মৃত্যু আমার আপনার সকলেই আলিঙ্গন করতে হবে। আমরা যুবককেও মরতে দেখেছি, বাচ্চাদেরকেও মরতে দেখেছি, বৃদ্ধদেরকেও মরতে দেখেছি, শিক্ষিত অশিক্ষিত, ধনী গরিব সকলেই মৃত্যুবরণ করেছে। আমাকে আপনাকেও করতে হবে। আমরা অনেকে নিজ হাতে কবর দিয়েছি, কবর দিতে দেখেছি, জানাজা পড়েছি, জানাজা পড়তে দেখেছি, কাফন পরিয়েছি, কাফন পরাতে দেখেছি, গোসল দিয়েছি, অনেকে গোসল দিতে দেখেছি। মুহতারাম হাজিরিন, এরপরে কবরে রাখার পরে কি হয়েছে আজ পর্যন্ত আমরা কেউ জানি না। কবরে যাওয়ার পর কি হচ্ছে, কার সাথে কোন ব্যবহার, কি রকম দৃশ্য, তার কি পরিস্থিতি, আজ পর্যন্ত কেউ জানতে পারে নাই। এমন কোন বিদ্যা দুনিয়াতে আবিষ্কার হয় নাই যে বিদ্যা অর্জন করলে 3 হাত মাটির নিচে কবরের অবস্থান সম্পর্কে জানতে পারবে। আমরা জেনেছি আল্লাহ এবং আল্লাহ রাসূল যতটুকু আমাদেরকে সংবাদ দিয়েছেন, যতটুকু কোরআন হাদিসে খবর দিয়েছেন, ততটুকু আমরা জেনেছি। এর বাইরে আর কোন যন্ত্রপাতি আবিষ্কার হয় নাই কবর সম্পর্কে জানা। একবার যাকে কবরস্থ করেছি আর সে কখনো ফিরে আসে নাই। কিয়ামতের আগ পর্যন্ত আসার আর কোন তার ক্ষমতা নাই, আসবেও না। মুহতারাম হাজিরিন, এক বুজুর্গের ঘটনা। মুরিদরা বলতেছিল যে হযরত, কবরস্থ করার পর কার সাথে কি রকম লেনদেন হচ্ছে, আচার আচরণ হচ্ছে, আমরা তো কখনোই জানতে পারি নাই, জানাও সম্ভব না। কে কিভাবে থাকছে, আখিরাতকে কিভাবে উপভোগ করতেছে, অবলোকন করতেছে। তো যদি কোনো কৌশল থাকতো বা আপনার কাছে কোনো হিকমত থাকতো যে পরকাল সম্পর্কে জানা, তো বুজুর্গ বললো ঠিক আছে, তোমরা আমি মরে যাওয়ার পর তোমরা একটা কলম আর কাগজ আমার সাথে দিও দাফন করার সময়।
যদি সুযোগ আমি কিছু লিখে যাব, ঘটনা সত্য হলে সত্য, মিথ্যা হলে মিথ্যা, কিন্তু এরকমই বাস্তবিক। তো কবরস্থ করার পর পরবর্তীতে ওই কাগজের টুকরা পাইলো কবরের উপরে, দেখতে পেল সেখানে লেখা যে এখানে দৃশ্য, এখানে যা চলে দৈনন্দিন সেটা দেখা যায় কিন্তু বলা যায় না, সেটা দেখা যায় কিন্তু বলা যায় না। মুহতারাম হাজিরিন, যাই হোক, আজ পর্যন্ত কেউ এই কবরের খবর কেউ দেখে নাই, আল্লাহ রসুল ছাড়া কেউ জানতেও পারে নাই। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি নেক আমল করবে, মুমিন হবে, নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে উত্তম মুআমালা করবেন, তাকে সুখ শান্তি দান করবেন, জান্নাতের নাজ ও নিয়ামত দান করবেন। মুহতারাম হাজিরিন, সর্বসাধারণ জান্নাতের পরিমাণ নেক আমল করে গেলে সর্বসাধারণ জান্নাতি কি পরিমাণ নিয়ামত পাবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করেন, ইয়া আল্লাহ, সবচেয়ে সাধারণ ক্যাটাগরির সব শেষে তাদের জান্নাতের পরিমাণটা কেমন হবে, জান্নাতের নাজ নিয়ামত কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন জান্নাত আর জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, একজন লোক জান্নাতের বাইরে ঘোরাঘুরি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন যে বান্দা, তুমি দুনিয়াতে রাজা বাদশাদের গল্প শুনেছ, তো আমাকে তোমার পছন্দ মতো 4 জন রাজা বাদশার গল্প শোনা। তাদের রাজত্বটা কত বড় ছিল, কত বিশাল এলাকা জুড়ে তাদের রাজত্ব ছিল, রাজ্যটা ছিল, আমাকে একটু শোনা, আলোচনা কর। তো বান্দা আলোচনা করবে তার পছন্দ মতো 4 জন রাজা বাদশা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তাদের ভোগ বিলাস সম্পর্কে কিছু বর্ণনা দাও, তারা কি পরিমাণ ভোগ বিলাস করেছে, আনন্দ উপভোগ করেছে। বান্দা তার জানা মতে যতটুকু জানে তা বর্ণনা করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দেখো বান্দা, এই 4 জন রাজা বাদশাকে যে পরিমাণ রাজত্ব আমি দান করেছি, যে পরিমাণ ভোগ বিলাস আমি দিয়েছি, তোমাকে যদি একা অতটুকু দান করি, এর চেয়ে 10 গুণ দান করি, তাহলে কি তুমি খুশি হবে? বান্দা বলবে, অবশ্যই খুশি হব। এটা কিভাবে সম্ভব? 4 জন রাজা বাদশার চেয়ে 10 গুণ রাজত্ব এবং ভোগ বিলাস আমাকে দান করা হবে, অনেক সৌভাগ্যের বিষয়, অনেক বিশাল ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ জান্নাত থেকে তাকে এই পরিমাণ দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আমরা এই পৃথিবী থেকে বিশাল মনে করি, আল্লাহ রাব্বুল আলামিন এরকম বহু পৃথিবী রয়েছে। তো সাধারণ জান্নাতের পরিমাণ হবে এরকম। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সর্বশেষ জান্নাতে যে প্রবেশ করবে, সর্বশেষ ওই জান্নাতির পরিমাণ, তার ভোগ বিলাস রাজত্বের পরিমাণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন। হাদিস মুসালসাল বিদ্দিহিক, এই হাদিসটা অনেকেই শুনেছেন, খুব মনোযোগ সহকারে শুনবেন। হাদিস পড়ে শোনায়, হাদিসের তরজমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনার কারণে মুমিন বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যারা মুমিন, আমরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান রাখি, আখিরাতের প্রতি ঈমান রাখি, ফেরেশতাদের প্রতি ঈমান রাখি, আল্লাহ রাব্বুল আলামিন যে সকল বিষয়ের প্রতি ঈমান আনাকে অপরিহার্য করেছেন তার প্রতি বিশ্বাস স্থাপন করে ঈমান আনি, আমাদেরকে বলা হয় মুমিন। আর মুমিন একদিন জান্নাতে যাবেই, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, তবে গুনাহ নিয়ে মুমিন জান্নাতে যেতে পারবে না, কারণ জান্নাত পবিত্র স্থান, গুনাহ হলো অপবিত্র। ওই গুনাহ নিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। তো আমরা যে গুনাহগার মুমিন, আমাদের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহগার মুমিনদের সাথে দুইটা আচরণ করবে।
হয়তো কাউকে কোন ওসিলা দয়া করে মায়া করে ক্ষমা করে দিবেন, গুনাহগুলো মুছে দিবেন, পাক পবিত্র করে তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কারো কারো ক্ষেত্রে ওই গুনাহ পরিমাণ সাজা শাস্তি তাকে দিয়ে তারপরে জান্নাতে দিবেন পবিত্র করে। সুবহানাল্লাহ। কিন্তু গুনাহ নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। এখন গুনাহ পরিমাণ শাস্তি ভোগ করার ক্ষমতা ধৈর্য সহ্য আমাদের আছে? নাই। জাহান্নাম খুবই ভয়াবহ জিনিস। মুহতারাম হাজিরিন, ওইরকম একজন মুমিন, গুনাহগার মুমিন বান্দা, গুনার কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিয়েছেন। জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে অঙ্গার হয়ে গিয়েছে। জাহান্নামের আগুন তাকে পুরো ভস্ম করে দেয়, জ্বালিয়ে দেয়, কয়লা বানিয়ে দেয়। আবার তার শরীরের মধ্যে রক্ত মাংসের আবরণ আসে, আবার জাহান্নামের আগুন তাকে জ্বালিয়ে দেয়। এভাবে পড়তে পড়তে কয়লা হয়ে গেছে। একদিন সে ডাক দিয়ে দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ একটু দয়া করো, আমার দহন যন্ত্রণা আর সহ্য হয় না। আল্লাহ একটু দয়া করো, একটু মায়া করো। এই জাহান্নামের আগুন থেকে যদি অল্প সময়ের জন্য আমাকে জাহান্নামের কিনারা নিয়ে দাঁড় করিয়ে দাও, জাহান্নামের কিনারা যদি একটু বসিয়ে দাও, আল্লাহ একটু দয়া করো, কিছু সময়ের জন্য দয়া করো। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি দয়া হবে, তাকে বলবেন, ঠিক আছে বান্দা, ওই জাহান্নামের জ্বলন্ত আগুন থেকে আমি তোমাকে উঠিয়ে জাহান্নামের কিনারায় বসিয়ে দিব। এরপরে তুমি আর কিছু দাবি করবে? বললো, না আল্লাহ, আর কিচ্ছু চাইবো না, এতটুকুই আমি ওয়াদা করেছি, তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে, জ্বলন্ত আগুন থেকে উঠিয়ে আমাকে জাহান্নামের কিনারায় বসিয়ে দাও, ওই গর্তের উপর একটু বসিয়ে দাও, আর কিচ্ছু চাবো না, আমি ওয়াদা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঠিক আছে, আমি তোমাকে জাহান্নাম থেকে উঠিয়ে কিনারে বসিয়ে দিলাম। সে জাহান্নামের কিনারায় বসে থাকবে। এরপরেও জাহান্নামের বিভীষিকাময় অগ্নিশিখা, জাহান্নামের স্ফুলিঙ্গ ক্ষণে ক্ষণে তার শরীরে দহন যন্ত্রণা লাগাবে। জাহান্নামের স্ফুলিঙ্গ ছুটে এসে তার গায়ে পড়বে। এরপরে বলবে, আল্লাহ তুমি দয়া করেছো, জাহান্নামের আগুন থেকে আমাকে উঠিয়ে কিনারায় বসিয়েছো জাহান্নাম থেকে, একটু দয়া করো, একটু দয়া করো, এই যে দহন যন্ত্রণা আমার লাগতেছে, অগ্নিশিখা, এর থেকে আমাকে পরিত্রাণ দাও, আমাকে একটু দূরে সরায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলল, বান্দা তুমি তো ওয়াদা করেছো, তুমি আমার কাছে আর কিছু চাইবা না, তুমি তো ওয়াদা ভঙ্গ করছো। ওই বান্দা বলবে, আল্লাহ আর চাবো না, তোমার দয়ার শেষ নাই, একটু ধরে নিয়ে আমাকে দাঁড় করাও। আল্লাহ রাব্বুল আলামিন তার ইচ্ছাটা পুরা করবেন, একটু দূরে সরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এখন আর জাহান্নামের আগুন তাকে স্পর্শ করতে পারবে না, কোন স্ফুলিঙ্গ স্পর্শ করবে না। এখনো তার পিঠের পিছনে আগুন জ্বলতে থাকবে। যখন লোহা আগুনে জ্বালানো হয়, সেটাকে লাল বর্ণ হয়ে যায়, সেটাকে উপরে উঠে আনলে কিছু দিলে দেবেন সেট করে উঠে আবার আগুন ধরে। সবে মাত্র জাহান্নামের অগ্নিকুণ্ড থেকে উঠে এসেছে, পিঠের মধ্যে আগুন জ্বলতেছে, আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ তুমি আমার এই পিঠের আগুনটা নিভাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন এটাও নিভাইয়া দিবেন। সুবহানাল্লাহ। এর কিছুক্ষণ পর বান্দা যখন জান্নাত তার দৃষ্টিতে পড়বে, দূর থেকে জান্নাতের নাজ নিয়ামত কিছুটা দেখবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করবে, আল্লাহ তুমি দয়া করে জাহান্নাম থেকে উঠাইয়া কিনারা দিছো, জাহান্নাম থেকে দূরে বসাইছো, আমাকে একটু দয়া করে ওই জান্নাতের গেটে, জান্নাতের দরজার সামনে একটু নিয়ে দাও, কতটুকু অনুমতি দাও। তুমি যে জান্নাত সৃষ্টি করেছো কত সুন্দর, শুনেছি, তোমার ওই জান্নাতটা আমি দেখব, একটু তৃপ্তি নিব, জান্নাতের দরজায় আমাকে নিয়ে যাও। এভাবে আবদার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা তুমি তো ওয়াদা করেছো, কিছু চাইবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি তো ওয়াদা করেছো কিছু চাইবা না, তুমি তো ওয়াদা ভঙ্গ করতেছ। বলে, আল্লাহ আর চাবো না, এরপরে আর চাবো না, জাহান্নামের দরজা আমাকে দাঁড় করায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঠিক আছে যাও, তোমাকে জাহান্নামের দরজায় দাঁড় করায় দিলাম। সুবহানাল্লাহ। এবার জান্নাতের দরজা দাঁড়ায়া
জান্নাতের ভিতরে নাজ নিয়ামত দেখবে, চায়া থাকবে, আহ কি সুন্দর জান্নাত আল্লাহ তুমি বানাইছো। নেককার মুমিন বান্দাদের জন্য আল্লাহ আফসোস করবে আর ভিতরে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে। বান্দা তো খুব চালাক, বুঝে আল্লাহর দয়ার শেষ নাই। আবার চাইবে আল্লাহ যদি ভিতরে যাওয়া যায়, আল্লাহ তুমি দয়া করে আমার জান্নাতের গেট পর্যন্ত আনছো। আমি আগুনে জ্বলতেছিলাম, জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতের গেটে আনছো। আল্লাহ তোমার দয়ার শেষ নাই, আর একটু চামো, তুমি আমার একটু গেটের ভিতরে দিয়া দাও, একটু জান্নাতের গেটের ভিতরে দাও, আমি একটু ভালো করে তোমার জান্নাতটা একটু দেখবো। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলার কত দয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমারে দয়া কইরা জাহান্নামের আগুন থেকে উঠে আনছি, জাহান্নাম থেকে দূরে সরাই দিছি, জান্নাতের দরজা নাই দাঁড় করাই দিছি। যাও, আমি তোমাকে নৈরাশ করব না, তোমারে আমি জান্নাতের ভিতরে দিব। এই জান্নাত পরিমাণ 10টা জান্নাত, 10 গুণ জান্নাত আমি তোমাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। ওই জান্নাত থেকে 10 গুণ জান্নাত দান করবেন, এই দুনিয়ার 10 গুণ পরিমাণ। এই বিশাল পৃথিবী 10 গুণ পরিমাণ জান্নাত তাকে দান করবেন। এটা হলো সর্বশেষ জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ জানে কোন ব্যক্তি। মুহতারাম হাজিরিন, এই হাদিসকে মুসালসাল বিদিহিক বলে। দিহিক মানে হলো হাসা। এই হাদিসটা যখন আল্লাহ রাসূল বলতেছিলেন তখন হাসতেছেন, মুচকি হাসি দিলেন। বান্দা কিভাবে চাইতেছে, কিভাবে আল্লাহ তাআলার কাছে আদায় করতেছে, দেখে কোত্থেকে উঠে আসছে। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পায়া ছাড়ছে। এই হাদিস যখন আল্লাহ রাসূল বলেন হাসলেন, যারা শুনলেন সাহাবায়ে কেরাম তিনারা হাসলেন। এরপরে সাহাবায়ে কেরাম যখন এই হাদিস বলতেন, যেখানে হাসি বলার সময়, এই হাদিস বলার সময় হাসতেন, খুশি প্রকাশ করতেন। যারা শুনতেন তারা খুশি প্রকাশ হাসতেন। সাহাবীদের পরে যারা তাবিঈ, তাদের পরে তারা যখন আবার এই হাদিস বর্ণনা করতেন তারাও হাসতেন। এই সিলসিলা এই পর্যন্ত যারা এই হাদিস বর্ণনা করেন, আল্লাহ রাসূলের সুন্নাত হিসাবে এই হাদিস পাঠ করেন, হাসেন। এই জন্য এই হাদিসকে বলে মুসালসাল বিদিহিক, ধারাবাহিক ভাবে হাসি। আপনাদের ভালো লাগে নাই? চিন্তা করেন আল্লাহ তাআলার দয়াটা কত, কি পরিমাণ দয়া। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, এত দয়া। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, মায়া, রহমতের মাত্র একটা রহমত, মাত্র একটা দয়া আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকের মধ্যে ভাগ করে দিয়েছেন। একটা দয়া। এই একটা দয়ার কারণে মা তার বাচ্চাকে লালন পালন করে, দুধ পান করায়, শীতকালে লালন পালন করে। হিংস্র প্রাণী ভাগ তার বাচ্চাকে লালন পালন করে, তাকে খাওয়ায়। মুহতারাম হাজিরিন, এই একটা মাত্র দয়ার কারণে। তাও একটা মাত্র দয়ার আমরা কতটুকু ভাগে পেয়েছি এত মাখলুকের মধ্যে? একটা মাত্র দয়া। আল্লাহ রাব্বুল আলামিনের আরো 99টি দয়া আছে। কাল হাসরের ময়দানে এই দুনিয়ার মধ্যে যে দয়াকে বিলাই দিয়েছেন, সেটাকে নিয়ে ওই 100টার সাথে জোড়া লাগিয়ে 100টা রহমত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমরা সকলে জান্নাতে প্রবেশ করব। 100টা দয়া নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবে। 100টা দয়া। মুহতারাম হাজিরিন, কিন্তু আমরা মুমিন, আমরা জান্নাতে যাব, কিন্তু আমাদের বদ আমলের কারণে, গুনার কারণে শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করুক, শয়তান ও ওয়াসওয়াসা থেকে। সকলে বলেন আমিন। তওবা করে পাক সাফ হয়ে বেশি বেশি নেক আমলের করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। গুনাহ ছাড়তে রাজি আছি না ভাই? কারা কারা আছে হাত তুলেন। ওয়াদা করতেছি ইনশাআল্লাহ আর জীবনে একটা গুনাহ করব না। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আল্লাহ মুত পর্যন্ত জামাতের সাথে আদায় করব। সকলে বলেন আমিন। আল্লাহ আপনি প্রত্যেককে তৌফিক দান করেন। আমিন। হাত নামাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি নেক আমলের তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আগামী জুমায়
জান্নাতের ভিতরে কি কি নাজ নিয়ামত এই সম্পর্কে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকলে আগে আগে আসার বসার তৌফিক দান। আমিন ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েনি সুন্নাত পড়েনি।